যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে, মেডিকেল অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে হয় কি, আমাদের আজমল স্যার এবং হাসান স্যারের বই থেকে আমাদের 85% প্রশ্ন কমন থাকে। আর মাঝে মাঝে খুব রেয়ারলি 2-3 বছর পর পর আমাদের 4টা থেকে 5টা প্রশ্ন আমার কোথা থেকে দেয়, আমাদের এক্সট্রা রাইটার থেকে দেয়। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া তাহলে কি ওনারা কি 2টা বই নিয়ে বসেন? আমাদের এডটেকের ভাইয়ারা এমন ভাবে তোমাদের মাথা ব্রেন ওয়াশ করাইছে যে আমরা এমন একটা ভুল ধারণা ভুগি যে সারা সবসময় মানে যারা মেডিকেল কোশ্চেন করে তারা 2টা রাইটার নিয়ে বসে। আজমল স্যার এবং হাসান স্যারের বই থেকে 85% প্রশ্ন তুলে, অর্থাৎ 24 থেকে 25টা প্রশ্ন তুলে, বাকি 4-5টা প্রশ্ন তুলে আমার যে কোনো অন্য একটা রাইটারের বই থেকে। আর এটা সত্য না। এখানে আসলে লাক ফ্যাক্টর করে। স্যাররা কোন বই চুজ করবে এটা টোটালি স্যারদের উপর ডিপেন্ড করে। এখন তাহলে আমার 85% প্রশ্ন কেন কমন পড়তেছে? স্যাররা যদি আলিম স্যারের বই নিয়ে বসে, যেমন আমাদের বালা স্যারেরা অক্ষরপত্র প্রকাশনের বই নিয়ে বসে গেছিল, বাট তাও ওখানের মধ্যে আমার ডিরেক্ট 25টা প্রশ্ন ছিল আজমল স্যার এবং হাসান স্যারের বই থেকে। এটা আবার কেন হইলো? কথাটা হচ্ছে, স্যাররা যেই বই নিয়ে বসুক না কেন, আমাদের বাজারে যতগুলা মেইন বই আছে সবগুলোর মধ্যে আমার 85% এমসিকিউ, অর্থাৎ 85% ইনফো কিন্তু একদম কমন। অর্থাৎ আমার আজমল স্যারের বইয়ের 85% ইনফো আমার আলিম স্যারের 85% ইনফোর সাথে একদম মিলে যায়। এক্সট্রা থাকে হলো আমার 15% ইনফো। এই 15% ইনফো থেকে স্যাররা মাঝে মাঝে হলো প্রশ্ন দিয়ে দিচ্ছে, যার কারণে আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় 4-5টা প্রশ্ন আসলে এই আজমল স্যার এবং হাসান স্যারের বইয়ের বাইরে থেকেও আসতেছে। সো তাহলে উপায়টা কি ভাইয়া? উপায়টা হলো খুব সোজা। তোমাকে একাডেমিকের জন্য এক্সট্রা রাইটার পড়তে হবে না, ভার্সিটি অ্যাডমিশনের জন্য এক্সট্রা রাইটার পড়তে হবে না। এখন তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তোমার ফার্স্টে এনশিওর করতে হবে যে আমার আজমল স্যার এবং হাসান স্যারের বইয়ে যতগুলা ইনফো আছে সবগুলা আমি পারি, এন্ড আমি আজমল স্যার এবং হাসান স্যারের বইয়ের উপর 100% দক্ষতা আনছি। তারপর তুমি চাইলে আলিম স্যারের বইটা পড়তে পারো, এটা অপশনাল। আমি নিজেও পড়ছিলাম, আমি তোমাদের এনকারেজও করতেছি যে ভাইয়া এক্সট্রা রাইটার যদি পড়তে পারো তাহলে খুব ভালো। বাট কখন? আগে যখন তুমি এনশিওর করবে যে তুমি আজমল স্যার এবং হাসান স্যারের বই 100% পারো। আমি নিজেও আলিম স্যারের বই মেডিকেল ভর্তি পরীক্ষা পড়ে যায় খুব একটা লাভ করতে পারি নাই। আমি সবগুলো আসলে আলটিমেটলি ভুলে গেছিলাম, ভুল করে আসছিলাম যতগুলো এক্সট্রা রাইটার থেকে ছিল। বাট তাও কি আমার মেডিকেলে চান্স হয়নি? হয়েছে। সো তুমি যদি এই আমার বায়োলজি প্রশ্নে, অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা বায়োলজি প্রশ্নে তুমি যদি 30-এর মধ্যে 24-25 পাও, তোমার কি ডিএমসি হবে না? তোমার কি চান্স মিস যাবে? এই যে বাকি 4-5টা এক্সট্রা প্রশ্ন, এটা কয়জনে পারে? এটা যারা টপ 50 তে থাকে তারা পারে, বাকি যারা আছে এরা আসলে কেউই পারে না। সো এটা নিয়ে আসলে প্যানিক করার কিছু নেই।